তুমি খেয়াল করেছ, যাকে তুমি পছন্দ করো সে হয়তো তোমাকে ইগনোর করছে, কিন্তু যার প্রতি তোমার কোনো আগ্রহ নেই সেই মেয়েটা তোমার প্রতি কেমন জানি কিউরিয়াস হয়ে পড়ে। এমন কেন হয় জানো? কারণ মেয়েরা নাইস বয় নয়, চ্যালেঞ্জ ভালোবাসে। যে ছেলেটাকে সহজে পাওয়া যায় না, মেয়েরা অবচেতনভাবে তাকেই চায়। মেয়েরা বলে তারা কেয়ারিং, লাভিং, আন্ডারস্ট্যান্ডিং ছেলে চায়, কিন্তু বাস্তবে যখন এমন ছেলেকে পায় তখন তাদের মন বলে টু ইজি। কারণ মস্তিষ্কের একটাই নিয়ম, যা পাওয়া কঠিন তাই আকর্ষণীয়। এটা শুধু প্রেমে নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই কাজ করে। যে ছেলেটা নিজের সময়, নিজের লক্ষ্য, নিজের কাজ নিয়ে ব্যস্ত, সে মেয়ের কাছে হয়ে ওঠে মিস্ট্রি। আর মেয়েরা মিস্ট্রিই ভালোবাসে, প্রেডিক্টেবিলিটি নয়। মেয়ের মস্তিষ্ক সবসময় চ্যালেঞ্জ খোঁজে। যে ছেলেটা সহজে অ্যাটেনশন দেয় না, যে ছেলেটা তার অ্যাপ্রুভালের অপেক্ষায় থাকে না, সে মেয়ের মনে এক ধরনের কৌতূহল তৈরি করে। ও ভাবে, এই ছেলেটা এমন কেন? সবাই আমাকে পছন্দ করে, কিন্তু ও আলাদা কেন? এই ভাবনাই মেয়ের মনে তৈরি করে ইমোশনাল লুপ। সে চেষ্টা করে তোমার মনোযোগ পাওয়ার, আর তখনই শুরু হয় আসল আকর্ষণ। মনোবিজ্ঞানের একটা অদ্ভুত সত্য হলো, যা পাওয়া কম তার মূল্য বেশি। যদি তুমি মেয়েটাকে সবসময় অ্যাভেলেবল রাখো, যদি প্রতি মিনিটে রিপ্লাই দাও, যদি ওর মুড অনুযায়ী নিজের মুড বদলাও, তাহলে তুমি নিজের ভ্যালু কমিয়ে দিচ্ছ। অন্যদিকে যে ছেলেটা লিমিটেড, ফোকাসড এবং রেসপেক্টফুল ডিস্টেন্স রাখে, সে মেয়ের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আর অনিশ্চয়তা থেকেই জন্ম নেয় আগ্রহ। ভাবো তো, তুমি যদি প্রতিদিন এক মেয়েকে মেসেজ করো, ও হয়তো দেখবে কিন্তু রিপ্লাই দেবে না। কিন্তু তুমি একদিন মেসেজ না করলে ও ভাববে, আজও মেসেজ দেয়নি কেন? এই প্রশ্নটাই তার মনের ভেতর ইমোশনাল ট্রিগার তৈরি করে। এভাবেই তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় উপস্থিতি হয়ে দাঁড়ায়। মেয়েরা যাদের ইগনোর করে, শেষে তারাই লাভ করে, কারণ ওদের মন ভালোবাসার থেকেও বেশি আকৃষ্ট হয় রহস্যে। স্টেপ 1, নিজের জীবনে ব্যস্ত থাকো। নিজের গোল, নিজের উন্নতি, নিজের পারপাস, এই জিনিসগুলোই তোমার স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন। স্টেপ 2, মাঝে মাঝে আনঅ্যাভেলেবল হও। সব মেসেজের উত্তর তৎক্ষণাৎ দিও না, একটু সময় দাও, কারণ আকর্ষণ জন্মায় দূরত্বে। স্টেপ 3, রেসপেক্ট দেখাও, কিন্তু ডিপেন্ডেন্সি নয়। মেয়েরা সেলফ কন্ট্রোল ছেলেদের প্রতি রেসপেক্ট করে, দুর্বলদের নয়। যদি তুমি চাও মেয়েকে পার্মানেন্টলি আকর্ষণ করতে, তাহলে ওকে বোঝাতে যেও না তুমি কত ভালো, বরং দেখাও তুমি নিজের জীবনের প্রতি কতটা ফোকাসড। যে ছেলেরা নিজের ভ্যালু জানে, মেয়েরা তাদের হারিয়ে ভয় পায়, আর সেই ভয়ই হলো সবচেয়ে শক্তিশালী ভালোবাসা।